সকাল হতেই আমরা চলে এসেছি কাজে। তো আমরা কাজ করব পাইপ ফিটিং এর। তো আমি চলে এসেছি কাজে। তো কাজে আইসা পরামর্শ করলাম কে কোন জায়গায় কাজ করব, কেমন কাজ করব। তো সেজন্য প্রথমে আমাদের কমিটির পাইপ বানানো লাগবে। তো সেজন্য আমরা ড্রেন করে নিই। তো ড্রেন করতে কতটা কষ্ট হয়েছে ভাই কি বলবো, সারাটা দিন লাগছে একটা ড্রেন করতে করতে। তো এত কষ্ট হয়েছে, মানে এত হার্ড। তো দেখতে পাচ্ছেন কিরকম কত ফুট নিচ পর্যন্ত গেছে। তো আমরা বাথরুমের ভিতরটাও দেখাইতেছি। তো আমাদের এই বাথরুমে কাজ করা হবে। তো দেখতে পাচ্ছেন কতটুকু গভীর, আর মাটিটা এত শক্ত ভাই কি বলবো। মানে যখন আমরা কোদাল দিয়ে কাটতে যাই তখন দেখা যায় কোদাল ট্যাঙ্কায় যায়। তো আমরা পাইপ জোড়া দেওয়ার জন্য আমরা কি করলাম, পাইপটা কেটে নিলাম ছোট ছোট করে, যাতে আমরা কি করতে পারি, যে চকেট আছে চকেট বানাতে পারি। তো সেজন্য আমরা পাইপটা কেটে নিলাম। তারপর আমাদের বাথরুমের কাজের পালা। তো বাথরুমের নিচটা ড্রেসিং করার জন্য, মানে সমতল সমতল করার জন্য আমরা এখানে মাটি করে করলাম। তো মাটিটা এত শক্ত বলবো কি, মানে এই সবল দিয়ে যখন কাজ করতেছিলাম তখন একদম ফাটাই দিছিল। তো এত পরিমাণ হার্ড হইছে, আমার জীবনে কোনোদিন এরকম কোনো কাজ করে নাই যে এত হার্ড হইছে। তো দেখতে পারতেছেন কিরকম শক্ত, যতটা দেখাইতেছি তার থেকে বেশি কঠিন হয়েছে ভাই। আর আমার অবস্থা যদি একবার দেহ কি অবস্থা হয়েছে আমার, মানে শার্ট ভিজা একদম নদী হয়ে গেছে। তো আজ যে দেখতে পারতেছো আমারে, মানে কাজ করাটা তো সহজ নাই রে ভাই। এতটা কষ্ট হয়েছে কি বলবো, আমার জীবন কোনদিন এত কষ্ট হয় নাই। মানে পাইপ ফিটিং এর কাজ কতটা কষ্টকর আপনাদের হয়তো অনেকেরই মনে হইতে পারে যে এটা তো কষ্টকর ছিল না, কারণ আমি এই স্পিড করে দেখাইছি, সেজন্য আপনাদের কাছে হয়তো সেটা কষ্টকর দেখাবে। কিন্তু বিশ্বাস করেন এতটা কষ্ট হয়েছে যা বলারও বাহিরে। মানে পুরো দিন চলে গেছে শুধু মাটি কাটতে গেলে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আমরা শীঘ্রই এই ভিডিও দ্বিতীয় পর্ব নিয়ে আসবো।